আগের ভিডিওতে আমি তোমাদেরকে পুরো বিয়ে এবং সিঁদুর দান অবধি সবকিছু শেয়ার করেছি। আর আজকের ভিডিওটা নিয়ে চলে এলাম বিদায় বেলা। আজকের ভিডিওটা হলো মানে বিদায়ের দিনের বাসি বিয়ে টিয়ে হয়ে গেছে। বাসি বিয়ের ভিডিওটা আর ক্যাপচার করতে পারিনি, কেননা জানো সবাই যে বিয়ে শেষ হতে হতে সকাল হয়ে গেছিলো। তারপর এসে কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম। বাসি বিয়ের সময় আর যাওয়া হয়নি ভবনে, তাই বাসি বিয়েটা ভিডিও করতে পারিনি। একদম বর বউয়ের পরে বাসি বিয়ের পর বাড়িতে এসে যখন পাশা খেলা হচ্ছিল ওই সময় থেকে আবার ভিডিওটা করা হলো। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে হলো বোনের বিদায় দিনের ভিডিও এটা। তো এই যে বাসি বিয়ের পরে যে পাশা খেলাটা হয়, তো বাসি বিয়েটি হয়ে আসার পরে ভবনে আসার পরে কিন্তু বর বউ দুজনেই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে, কেননা ওই ভারী গয়না টয়না ভারী কাপড় পরে আর ভালো লাগছিল না দুজনেরই, তাই সবাই সিম্পল কাপড় চোপড় পরে নিয়েছিল। তারপরে কিন্তু আমরা নিয়ম মানে পাশা খেলাতে বসেছিলাম, তখন দুই বৌদি বসেছিল সাথে, আর আমি তো ভিডিও করছিলাম, আমি কি করে সামনে বসবো। তো আমি ভিডিও করছিলাম। প্রথমে হলো আংটি খেলা, বরের আংটিটা দিয়ে হলো আংটি খেলা। কিন্তু বাসি বিয়ের সময় যেটা জলের মধ্যে আংটি খেলাটা হয় ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো শুকনোর মধ্যে যেটা আংটি খেলা হয় ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার হচ্ছে পাশা খেলা। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। পাশা খেলা শেষ হয়ে গেল। এবার এই যে সরা পাতিলের ঢাকনাটা দিয়ে হবে খেলা। কিন্তু ঢাকনাটা বউ ঢাকনাটাকে ফেলবে আর বর হলো ঢাকনাটাকে বন্ধ করবে। বউ খুলবে আর বর বন্ধ করবে। মানে বউ যদি কোনো দোষ করে মানে বর ওই দোষটাকে ঢেকে রাখবে। এটাই হলো এই খেলাটার মানে। এই খেলাটা কেন খেলা হয় তার মানে হলো এটা। বিয়ে করার পর তো বর বউয়ের মধ্যে এতটুকু আন্ডারস্ট্যান্ডিং বা একটা বউ একটা মেয়ে তার বাপের বাড়ি তার সব কিছু আত্মীয় পরিজন আপনজন সবাইকে ছেড়ে একমাত্র ওই বরের হাতটা ধরেই কিন্তু শ্বশুরবাড়িতে আসে, একদম একটা অচেনা পরিবেশে। ওই সময়টা স্বাভাবিক কিছু ভুল কিছু ত্রুটি, কথা বলতে ভুল, কাজে ভুল, এই জিনিসগুলো নতুন নতুন হয়েই যায়। আমাদেরও হয়েছে। ওই সময় যদি বর পাশে থাকে বা বরের সাপোর্ট থাকে তখনই কিন্তু বউরা নিজেদের বিবাহিত জীবনটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিতে পারে। আর যদি বড়রা সাপোর্ট না করে তখন কিন্তু মেয়েদের পক্ষে খুব কষ্ট হয় এই জিনিসগুলো মানিয়ে নিতে। কিন্তু যাই হোক, আমাদের দিন তো গেছে। এবার আমার বোনের সাংসারিক জীবন যেন খুব সুন্দর হোক, খুব সুন্দর বিবাহিত জীবন যেন হোক, ওদের ভালোবাসা পূর্ণতা পাক, এটাই চাই। সবাই সবার ভালোবাসা পূর্ণতা পাক, সবাই ভালোবেসে নিজের জীবনের পার্টনারটা নিজেরাই চুজ করুক। এই জিনিসটা যদি সবার লাইফে হয়, সবাই নিজের ভালোবাসাকেই যদি নিজের জীবন সাথী হিসেবে পায় তবে কতই না ভালো হয়। সবার পক্ষে তো সবার কপালে ওসব জুটেও না, আর সবের হয়ও না। তো যাদের হয় দেখে কিন্তু খুবই ভালো লাগে। কারো ভালোবাসা তো যদি পূর্ণতা পায় ওটা দেখে খুবই আনন্দ হয়। যে যাই হোক, ওদের তো ভালোবাসাটা একদম শেষ পর্যায়ে অবধি গেল। ওদের ভালোবাসাটা বিয়ে একটা পরিপূর্ণতা তো পেল, খুব ভালো লাগে। তো যাই হোক, পাশা খেলা শেষ হয়ে তারপর কিন্তু খেলা শেষ হয়ে এবার কিন্তু আশীর্বাদ পর্ব শুরু হয়েছে। আশীর্বাদ পর্ব বলতে সব আত্মীয় স্বজনরা যারা আছে, মাসি মামি
পিসি সবাই আশীর্বাদ করছে। এরপর খাওয়া দাওয়া হবে, তারপর কিন্তু হবে যাত্রা, যেটা সব মেয়েদের জীবনের বলতে পারো যে খুবই দুঃখদায়ক মানে ঘটনা। এখনও এত বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, এখনও এই দৃশ্যটা যখনই দেখি, কোনো মেয়ে বিদায় বেলাটা দেখলে কিন্তু এখনও নিজের চোখের জল ধরে রাখতে পারি না। এখনও চোখের জল আসে, নিজের দিনের কথাগুলো মনে পড়ে যায়। নিজের সবাইকে ছেড়ে গিয়ে একদম নতুন পরিবেশ, নতুন মানুষের মধ্যে সারাটা জীবন কাটানো কতটা যে কি বলবো, কিন্তু এখনো কথা বলতে বলতে মনটা ভারী হয়ে আসছে যে আমি দৃশ্যগুলো দেখে দেখে আমি ভয়েস দিচ্ছি। তো এখন আর আমি ভয়েস দিচ্ছি না, তোমরা ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো, আর দেখো ভিডিওটা শেষ অবধি, লাস্ট অবধি ভিডিওটা দেখো। প্লিজ কেউ স্কিপ করো না, সবাই ভিডিওটা দেখো, সঙ্গে থাকো আর ভিডিওটা দেখো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমি ভিডিও করছিলাম, তাই একটু নিজেকেও দেখালাম যে এটা আমি আছি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর ওখানে ওয়েদারটা ছিল খুবই ভালো, সুন্দর রোদ উঠেছিল। তো এবার সবাই মিলে করছে আশীর্বাদ। তারপর কত সুন্দর করে আশীর্বাদ করলি রে জামাই। আমার একটা আবদার আছে তোমার কাছে। আবদারটা হলো আমার বাকিটা খুব ভালো, সবাই যদি ভুল বসত রাগারাগি কিছু মনে ক্ষমা করে তুমি আমার বাকিটা দেখে কখনো কষ্ট দিও না। মা বাপের একটাই মেয়ে, যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ। তো এটা হলো আশীর্বাদ পর্ব, সাথে কিন্তু আবার পরিচয় পর্ব। কেননা নতুন জামাই তো মেয়ের বাড়ির আত্মীয় স্বজনকে কি কোনটা কার কি হয় সব আত্মীয় স্বজনকে তো নতুন জামাই চিনে না। তাই কিন্তু আজকের দিনের এই সময়টা, যাত্রার সময়টাতে, এই আশীর্বাদের সময়টার মধ্যে কিন্তু সবার সাথে সবার পরিচয়ও করানো হয়। তো দেখো আশীর্বাদ পর্ব, পরিচয় পর্ব শেষ হওয়ার পর কিন্তু মেয়ে জামাইয়ের খাওয়া দাওয়াটা সব হয়ে একদম সন্ধ্যের পরে আবার মেয়ের বাবা আশীর্বাদ করছে। ওই জায়গা থেকে আমি ভিডিওটা শুরু করলাম, মধ্যে আর ভিডিও করা হয়নি, কাজের মধ্যে দিয়ে সময়টা চলে গেছে, ভিডিও করার কথাটা একদম মেয়ের বাবা যখন মেয়েকে আশীর্বাদ করছে, শেষ সময় যে সময় মার কুলের থেকে নিয়ে যাওয়া হবে ওই সময়টাতে আবার ভিডিওটা করছি। তো এখানে আমি আর বেশি কিছু ভয়েস দিচ্ছি না, কারণ ভয়েস দিতে পারছি না আমি। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে। আর আমার বোনকে আর বোনের বরকে ওদের বিবাহিত জীবন যেন খুব সুখময় হয়, এই আশীর্বাদটা তোমরা সবাই মিলে করো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা একদম লাস্ট অবধি। মিষ্টি না দিলে হয়, মুখে গলা লাগবো করে না, মিষ্টি দেয় তো আমি
মিষ্টিটা রসটা গলা গেলে না পুরো নাকে মুখে পড়ে যাচ্ছে। বললাম না মিষ্টিটা গলায় দিতে লাগলো। আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে যাকে নিয়ে স্বপ্ন আমার ছোট দু চোখ দিয়ে। তো বাবার আশীর্বাদ দেওয়া শেষ হলো মেয়ে জামাইকে, এবার মা আশীর্বাদ করছে মেয়ে জামাইকে। তারপর যেটা নিয়ম আছে মার কুলের থেকে মেয়েকে নিয়ে যাওয়ার, এখন এই নিয়মটা হবে। তো এই সময়টা না প্রতিটা মেয়ের জন্য এই সময়টা কিন্তু খুব কষ্টের থাকে। ছোটবেলা থেকে যে বাড়িতে বড় হয়েছি, মা বাবা ভাই বোন সবার সাথে বড় হয়েছি, বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবাইকে ছেড়ে কিন্তু চলে যেতে হয় মেয়েদেরকেই চলে যেতে হয়, গিয়ে আবার আরেকটা বাড়িতে গিয়ে ওই বাড়িটাকেও মানে নিজের করে সারা জীবন ওই বাড়িতেই কাটাতে হয়। যেই বাড়িতে জন্ম হলাম সেই বাড়িতে হয়ে যাবো অতিথি, আর কার না কার বাড়িতে গিয়ে হয়ে যাবো ওই বাড়িরই কর্তা। কি বলবো মেয়েদের জীবনের কথা, মেয়েদের মধ্যেই ওই শক্তিটা আছে যে মেয়েরাই গিয়ে পারে যে কোনো জায়গায় মেয়েদেরকে রাখলে ওই জায়গাতে মেয়েরা নিজেকে ঠিক গুছিয়ে নিতে শিখে যায়, আর নিজের সাথে সাথে আরও 5 জনকেও কিন্তু সুন্দর করে রাখতে শিখে যায়, বা মেয়েরা পারে, ওই ক্ষমতাটা মেয়েদের মধ্যেই আছে। তার জন্যই কিন্তু ভগবান হয়তো এই নিয়মটা বানিয়েছে, বিয়ে করে মেয়েদেরকেই যেতে হয় শ্বশুরবাড়িতে। কোনো জামাই কিন্তু কোনো ছেলেরা কিন্তু মা বাবাকে ছেড়ে আসে না, মেয়েদেরকেই যেতে হয়। মা বাবা নিজের ভাই বোন সবাইকে ছেড়ে অন্যখানে গিয়ে আরেকটা সংসার। দুইটা মেয়েরা কিন্তু কখনো বিয়ের পরও বাপের বাড়িটাকেও ছাড়তে পারে না, দুটো পরিবারকেই মেয়েদেরকে ধরে রাখতে হয়, আর মেয়েরাই সেটা পারে, একমাত্র মেয়েরাই পারে। তো এটাই ছিল আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।